তো মাতা কুন্তি বলছেন, ন বেদ কশ্চিৎ ভগবং চিকিৎসিতং তবে অমানস্য নিনাং বিড়ম্বনম ন যস্য কশ্চিৎ দয়িতোস্তি কহির্চিৎ দেশস্য যস্মিন বিষমামূর্তির্নিনাম জন্ম কর্ম চ বিশ্বক্মন্নজ অশ্ব কর্তুরাত্মনঃ তির্যং নির্জিষু যাদহসু তৎ অত্যন্ত বিড়ম্বনম। হে ভগবান, আপনার কেহ প্রিয় বা অপ্রিয় কেউ নেই, তথাপি মহান্ধ জীব আপনাকে পক্ষপাতী মনে করে। বলছে ভগবান, আপনি যখন বিভু থাকেন তখন আপনার তো প্রিয় অপ্রিয় বলে কেউ নেই, কিন্তু মহান্ধ জীব, এই মোহ মানে এই জড় জগতের প্রতি যে মোহ, তারা কি করে যে আপনার এই নরলীলার তত্ত্ব বুঝতে পারে না। তার কারণ ভগবান যখন মৎস্যাবতার জলে আছেন, সাধারণ মানুষ কি একটা মাছ, বড় অবতার নিয়েছেন, ওই মাটির গন্ধ শুকতে শুকতে চলছেন, সাধারণ মানুষ মনে করবে এটা বড় হোক। আর যখন নররূপে লীলা করছেন, ভগবান তো নিজেই বলেছেন, অবজানন্তি মাং মোরা মানুষের তন্দ্রাশ্রিতম পরম ভাবম অজান্তম মম ভূত মহেশ্বর। আমি যখন নরলীলা ধারণ করে লীলা করি এখানে, তখন সাধারণ মানুষ, অল্পবুদ্ধি মানুষের আমাকে বুঝতে পারে না। সেটাই কুন্তী দেবী বলছেন যে মহান্ধ জীব আপনাকে ঠিক বুঝতে না পেরে পক্ষপাতী মনে করে, যে আপনি যে স্বয়ং ভগবান সেটা ভাবছে না, ভাবছে কৃষ্ণ এদের পক্ষপাতী করছে। তারপরে বলছেন, গোপ্যা দদে দয়ী কৃতা গোষী দাম তাবদিয়া তে দথাস্য কলিলাঞ্জন অঞ্জন সম্ভ্রমক্ষম বক্রম্য ভয় ভাবনায়া স্থিতস্য কামাং বিময়তি বিয়ৎ বিভীর্ভেতি। এবার এই কথা বলতে হঠাৎ কুন্তী মায়ের বিভিন্ন লীলার কথা মনে আসছে, না বিভিন্ন রূপে এই নরলীলার মধ্যে গিয়ে হঠাৎ করে কুন্তী মায়ের বলছেন যে আপনি এই গোটা বিশ্বের আপনি পরিচালক, সমস্ত বিশ্ব আপনার ইচ্ছাতে চলছে, অথচ মা যশোদা যেদিন আপনাকে বাঁধতে গেল, সেদিন আপনার অবস্থা দেখে আমি যদিও স্বচক্ষে এটা দেখিনি, যা শুনেছি, রুদন্তং মুহুর নেত্রং যুগ্মং করম্ভজ যোগমেন সাতঙ্গ নেত্র মুহুশ্বাস কম্প তীরে খাক কণ্ঠ। স্থিতব্রৈব দামোদর ভক্তিবদ্ধং নমামি শরম সচ্চিদানন্দ রূপম রসস্কুণ্ডলঙ্গ ফুলে ভ্রাজমানম। বলছে সেদিন আপনার কান্না দেখে ঘন ঘন শ্বাস পড়ছে, চোখের জলে কাজল ধুয়ে যাচ্ছে, গলার তিনটে যে ভাঁজ আপনার সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনাকে এত ভয়ে ভীত কেউ কোনদিন দেখেনি, অথচ কিনা আপনি জগৎপতি। কি আশ্চর্য বিষয় প্রভু বলুন, আপনার এই যে লীলা, এই লীলা দেখে কেউ বুঝতে পারবে যে আপনি স্বয়ং ভগবান। আর মহান্ত জীবের কি অবস্থা, কিন্তু যদিও আমি এই জিনিস দেখিনি, কিন্তু আমি এটা জানি।
তারপরে বলছেন, হে ভগবান, কোন কোন বিজ্ঞ বলেন মলয় পর্বতের যত বিস্তারার্থ যেমন সেখানে চন্দন জন্মে, তেমনি আপনিও যুধিষ্ঠিরের যথ বিস্তারার্থ নিজে ভক্তগণ যদুরকুলে জন্মগ্রহণ করেছেন। ভগবানের যে অবতার এই সম্পর্কে নানা মুনির নানা মত থাকে, সেটা এবার বলছেন মা কুন্তি। ক্বচিৎ আহু রজং জাতং পুণ্য শ্লোকস্য কীর্তয়ে যদপ্রিয়স্য অন্নবায়ে মলয়স্যেব চন্দনম অপরে বসুদেবস্য দেবক্যাং যাচিত অভ্যগা অজস্তমস্য ক্ষেমায় বধায় চ সুরুদ্দিশাম ভারাবতর নয়নে ভুবনাব ইব দধ হৃদন্ত্যা ভুরি ভারেণ জাত হ্যাত্ম ভুবার্থিত। কেউ বলছেন যে আপনি যুধিষ্ঠিরকে রক্ষা করার জন্য আপনি অবদান নিয়েছেন। কেউ কেউ বলছেন এই বসুদেব এবং দেবকী পূর্ব জন্মে সুতভা এবং কৃষ্ণরূপে আপনারা তপস্যা করেছিলেন আপনাকে পাওয়ার জন্য, সেটা পূরণ করার জন্য হচ্ছেন। কেউ কেউ বলে যে ওই যে ব্রহ্মার কাছে যখন গোমাতার রূপ ধরে ধরিত্রী গিয়েছিল, প্রার্থনা করেছিল যে আমি ভারাক্রান্ত হয়ে গেছি, আমার ভূভার হরণ করো, আপনি সেই ভার মোচন করার জন্য এসেছেন। এরকম নানান লোকে নানান কথা বলছে। আর কি বলছে, ভবে অস্মিন ক্লেশমানানাম অবিদ্যাম কর্মভি শ্রবণ শরণার্হানি পরিসন্নতি কেচন ছিন্নন্তি গায়ন্তি গৃহ্ণন্ত ভিক্ষ্ণস স্মরন্তি নন্দতি তবে হিতং জনা তয়েব পশ্যন্ত চিরেণ তাবকম ভাব প্রবাহ পরম পদাম্বুজম। কেউ বলেন নানাবিধ কামনা বাসনায় মুহ্যমান জীবের কল্যাণার্থ তাদের শ্রবণযোগ্য, মানে আমরা তো নানা রকম কামনা বাসনায় মুহ্যমান হয়ে থাকি। আমরা যাতে কিছু কৃষ্ণ কথা শুনতে পাই, তো কোথা থেকে শুনতে পাবো? তিনি এসে যদি অ্যাক্টিং করেন, সেগুলো বিভিন্ন ভাবে আমাদের কাছে আসবে। তো এই জীবদেরকে কল্যাণ আপনি এসেছেন। আর কি হে ভগবান, যে সৌভাগ্যশালী ব্যক্তিগণ পুনঃ পুনঃ আপনার লীলা শ্রবণ কীর্তন স্মরণ ও অনুমোদন করেন, তাহারাই ভবদীয় ভব ভয় হরণ চরণ কমল দর্শন পান। তারপরে বলছেন যে যারা আপনার এই লীলা কীর্তন, মানে আমরা যারা বসে শ্রবণ করছি, যারা পুনঃ পুনঃ, মানে বলছে পলিমাতাজি যেন মাঝে মাঝে এটা করে, ভাগবত বলছে, আমি বলছি না তো, ভাগবতম বলছে। কি বলছে? ভগবান যে সৌভাগ্যশালী ব্যক্তিগণ পুনঃ পুনঃ আপনার লীলা শ্রবণ কীর্তন স্মরণ ও অনুমোদন করেন, মাতাজি অনুমোদন করেছেন, আর আমরা শ্রবণ করছি, স্মরণ করছি, এগুলো করছি আমরা, তাঁরাই ভবদীয় ভব ভয় হরণ চরণ কমল দর্শন পান, মানে আমরা পাব। তো পলি মাতাজি উদ্দেশ্যে আর একবার হরি বল, হরি বল, হরি বল। তারপর বলছেন অপ্যদ্য নস্তং সকৃতে হিত প্রভো জিহা শশিষি সুহৃদ অনুজীবিনঃ এষাং ন চান্নদ ভবত পদাম্বুজাৎ পরায়ণং রাজসু যোজিতাং অনুসমম কেবলং নাম রূপভ্যাং যদবিশহ পাণ্ডবঃ ভবতদ দর্শনং ইয়ার্হি ঋষিক কানামি বেশিতুঃ। হে প্রভু, আপনার কর্তব্য শেষ হয়েছে, কিন্তু আমার পুত্রগণ কাহারও পিতা,
কাহার বা ভ্রাতাকে নাশ করিয়া বর্তমান সমস্ত রাজগণের দুঃখ হেতু হইয়াছে, তাহাদের আপনার চরণ ছাড়া আর কোনো গতি নাই। আজকে আপনি সেই সকল অনুগত বন্ধুগণকে ত্যাগ করে চলে যাবেন? অন্তর্যামী সম্বন্ধ না থাকিলে ইন্দ্রিয়গণ যেমন কিছুই করিতে সমর্থ হয় না, তেমনি আপনার অদর্শনে কি যাদব কি পাণ্ডব সকলেই তুচ্ছ। ভগবান বলছেন, আজকে এই কুরুক্ষেত্রের যুদ্ধে কারো পতি গেছে, কারো পুত্র গেছে, কারো পিতা গেছে, তো প্রত্যেকে তো দায়ী করবে কাদেরকে? এই পাঁচজনকে, যে এদের জন্য আজকে আমি বিধবা, আমি আজকে পুত্র হারা, সন্তান হারা, আজকে আমি পতি হারা, আজকে আমি পিতৃহারা। কার জন্য? এই পঞ্চপাণ্ডবের জন্য। আপনি ছিলেন এদের একটা রক্ষা কবচ। এখন যদি চলে যান তাহলে পরে এরা তো আবার একটা বিষম পরিস্থিতি সৃষ্টি করে আমার এই সন্তানকে চড়াও হতে পারে। অন্তর্যামী সম্বন্ধ না থাকলে ইন্দ্রিয়গণ যেমন কিছুই করতে সমর্থ হয় না। তার মানে হচ্ছে এই যে আমি বেঁচে আছি, আমি যদি কোমায় চলে যাই তখন আমার অ্যাক্টিভিটিস কিন্তু বন্ধ হয়ে যাবে, কিন্তু জীবনটা থাকবে। আর যদি মানুষের মৃত্যু হয় তখন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সবই তো আছে না? আছে তো। পারপাসফুল, চোখ দেখতে পায় না, কান শোনে, অ্যাক্টিভিটিস টোটালি লস্ট। কেন লস্ট হলো? অন্তর্যামী পরম পিতা যিনি আমার হৃদয়ে বাস করছিলেন এবং সাথে যে জীবাত্মা তিনি বেরিয়ে চলে গেছেন, তাহলে পরে ওই দেহের তো আর কোনো মূল্য থাকছে না। তো এই পঞ্চ পাণ্ডব, যদি মনে করি পাঁচটা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, চক্ষু যদি অর্জুন হয়, এভাবে যদি আমরা চিন্তা করি, তারপরে এই পাঁচটা ইন্দ্রিয় ততক্ষণই অ্যাক্টিভ থাকবে যতক্ষণ পর্যন্ত পরমাত্মা কৃষ্ণ এদের সাথে থাকবে। চরম কথা বলছেন। সুতরাং আপনার শুধু কুণ্ঠিত শুধু পাণ্ডবদের না, আর তাদের যাদবদেরও, যাদব বংশের। তা কি বলছেন? তেমনি আপনার অদর্শনে কি পাণ্ডব কি যাদব সকলেই তুচ্ছ। এবার একটা দুবিধা, মানে দুরকম এর মধ্যে চলে গেছে, যে ওদিকে যাদবদের জন্য মায়ের একটু কষ্ট হচ্ছে, ওরা কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। আবার যদি যাদবদের কাছে কৃষ্ণ চলে যায় তখন এই পঞ্চপাণ্ডব ইন্দ্রিয় স্বরূপ যারা, তারাও আবার পরমাত্মাহীন হয়ে যাবে, এদের অ্যাক্টিভিটিস নষ্ট হয়ে যাবে। কি করবেন চিন্তা করছেন। পরের শ্লোকে বলছেন, নেয়ং সবিষ্যতে তত্র যথেদানিং গদাধর তৎপদৈরঙ্কিতা ভাতি সলক্ষণ বিলক্ষিতৈ ইমে জনপদা স্পৃধা সুপকৌষধি বিরুধ বনাদ্রি নদ্রুদ্দন্নত হেধন্তে তব বিক্ষিতা। হে গদাধর, আপনার ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্নিত চরণ চিহ্নাঙ্কিত এই হস্তিনাপুর ভূমি যে শোভা ধারণ করেছে, আপনি দ্বারকায় গমন করলে আর কি সে শোভা থাকবে? আমরা জানি শুধু বৃন্দাবনেই ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন কৃষ্ণের পাওয়া যেত, কিন্তু বৃন্দাবনে তো মা যাননি, কুন্তী মা। তিনি হস্তিনাপুরের কথা বলছেন, এখানেও কৃষ্ণের চরণ চিহ্ন আছে। তো আপনি চলে গেলে এই চিহ্ন তো আর থাকবে না। তারপরে বলছেন,
এই সুপক্ষ বৃহি লতাদি পরিশোভিত জনপদ, বন, পর্বত, জলাশয় প্রভৃতি আপনার কৃপাদৃষ্টিতে ক্ষণে ক্ষণে অভিনব ভাবে বর্ধিত হচ্ছে। এই যে কৃপা দৃষ্টি, ভগবান শ্রীকৃষ্ণ যখন যেদিকে তার কৃপা দৃষ্টি পড়ে সেই জায়গাটা ফলে ফুলে নদী জলে ভরে উঠছে। এক অপ্রাকৃত পরিস্থিতি। কেন? ভগবান যেখানে যেখানে যান সেটাই হচ্ছে বৃন্দাবন। যখন মহাপ্রভু ফিরে আসছেন বৃন্দাবন যাবেন বলে, ঝাড়খণ্ড ওই নদী পথে চলে গিয়েছিলেন, বৃন্দাবন যাবেন, 3 দিন অভুক্ত। নিত্যানন্দ প্রভু বলছে না, এটা ঠিক নয়। প্রভু নাম সংকীর্তনে এত উন্মত্ত হয়ে রয়েছেন, এইভাবে তো বৃন্দাবন যাওয়াও যায় না, আর প্রভু কিছু খাচ্ছেন না, কিছু না, এনাকে ঘুরিয়ে বরঞ্চ আমাদের দেশে আবার নিয়ে যায়, শান্তিপুরে নিয়ে যায়। তো কতগুলো বাচ্চাকে শিখিয়ে দিয়েছেন যে প্রভু যদি বলে যে যমুনা কোন দিকে, তো যেদিকে গঙ্গা সেদিকে দেখিয়ে দেবে। তো তখন কিছু দূর যেতে যেতে কতগুলো বাচ্চাকে জিজ্ঞাসা করছেন মহাপ্রভু কীর্তন করতে করতে, এই যমুনা কোন দিকে বলতে পারো? যমুনা পরিকল্পনা কি? যমুনাকে যদি একবার পেয়ে যায়, তার তীর ধরে 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 গেলে পরে বৃন্দাবন পেয়ে যাবো। তখন তো এখনকার মতো অত উন্নত ওই কি লোকেশন ছিল না, তখন ওইভাবে যাতায়াত করতো। তো বাচ্চাগুলো করেছে কি, গঙ্গাকে দেখিয়ে দিয়েছে। তো মহাপ্রভু গঙ্গার ধারে তিনি যে ব্যাগ গিয়ে যাচ্ছেন বুঝতে পারছেন না, পেছন দিকে চলছেন। আর এদিকে নিত্যানন্দ প্রভু পাঠিয়ে দিয়েছেন, তার সাথী যে ছিলেন পাঠিয়ে দিয়েছেন শান্তিপুর নিবাসী অদ্বৈত আচার্যের কাছে। একটু আগে পৌঁছে গেছে, গিয়ে বলছে যে মহাপ্রভু আসছে, তুমি রেডি হও। তো মহাপ্রভু আসছেন জেনে তিনি ওই পারে নৌকা নিয়ে বস্ত্র টস্ত্র সব নিয়ে তিনি ওই পারে নৌকায় রেডি। আর এদিকে নিত্যানন্দ প্রভু আগে থেকে এসে চুপ করে বসে আছে। তো মহাপ্রভু আস্তে আস্তে যখন নিত্যান্ত কাছাকাছি এসছে, তখন আশেপাশের যে বিচিত্র শোভা চারিদিকে গায়ে চড়ছে, উনি ভাবলেন বৃন্দাবনে চলে এসছে। তখন মহাপ্রভু হঠাৎ থেকে, নিত্যানন্দ প্রভু এখানে, নিত্যানন্দ কেন আসবে? আমি বৃন্দাবনে, তুমি কেমন জানি? নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু তুমি যাহা যাহা তাহা বৃন্দাবনে, তুমি যেখানে যেখানে থাকো সেটাই হচ্ছে বৃন্দাবন। আর ওদিকে অদ্বৈত আচার্য এসছেন। অদ্বৈত আচার্যকে দেখে তো মহাপ্রভু বুঝে গেছেন কিছু গন্ডগোল আছে। তখন বলছেন, নিত্যানন্দ তুমি আমাকে ভান দিলে, গঙ্গা তীরে আনি মনে যমুনা করিলে। নিত্যানন্দ প্রভু তার আগে বলছে, প্রভু এটা যমুনা, তুমি চান করো। প্রভু ডুব দিয়ে উঠেছে, দেখে অদ্বৈত আচার্য নৌকা নিয়ে হাজির। নিত্যানন্দ তুমি আমাকে ভান দিলে, বুঝে গেছে অদ্বৈত আচার্য যাওয়ার কথা না। এটা তো আমরা শান্তিপুর, শান্তিপুরে আনি মনে যমুনা কহিলে, গঙ্গা তীরে আনি মনে যমুনা কহিলে। অদ্বৈত আচার্য বলছেন, এই ভক্তের সাথে ভক্তের যে আন্ডারস্ট্যান্ডিং, বলছেন প্রভু মিথ্যা নয় শ্রীপাদ বচন, শ্রী যমুনায় স্নান তুমি করিলে এখন। তার কারণ প্রয়াগ থেকে পূর্ব দিকে গঙ্গা বইছে, আলাদা হয়ে গেছে, আর পশ্চিম দিকে যমুনা বইছে। তুমি তো পশ্চিম স্রোতে স্নান করেছো প্রভু, তো ওটা তো যমুনারই স্রোত। তো যাই হোক, তো মহাপ্রভু ভক্তের কাছে হেরে গেল। হেরে গিয়ে তখন মহাপ্রভু বলল যে তুমি 3 দিন উপবাস করেছো, আমি তোমার জন্য কিছু ভিক্ষান্ন ব্যবস্থা করেছি, তুমি আর্দ্র বস্ত্র এ করো, ছেড়ে শুষ্ক বস্ত্র পর পরিধান।
মোর ভাবকে শান্তিপুরে তব আগমা নিয়ে মহাপ্রভুকে নিয়ে শান্তিপুরে গেলেন। তো ভগবানকে যদি একটা চুম্বকের মতো মনে করি, আপনি দেখবেন চুম্বক যেখানে রাখা হয় তার একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ওই রেঞ্জের মধ্যে কোনো লোহার টুকরো গেলে পরে হঠাৎ করে টেনে নেয়, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, চৌম্বক ক্ষেত্র। তো ভগবান হচ্ছেন সেই বৃহৎ চৌম্বক সারা বিশ্বের মধ্যে। তিনি যেখানে যেখানে যান সেই চৌম্বক ক্ষেত্র তার সাথে সাথে চলতে থাকে। এই চৌম্বক ক্ষেত্রটা কি? বৈকুণ্ঠের যে গ্র্যাভিটেশনাল ইমেজ, যেটা বৈকুণ্ঠের যে জিনিসটা রয়েছে, বৈকুণ্ঠের নাম হয়েছে, সেখানে কোনো কুণ্ঠা হিংসা বিদ্বেষ কিছু নেই, তাই বৈকুণ্ঠ। তাই মহাপ্রভু যেখানে যেখানে যাচ্ছেন সেই বৈকুণ্ঠের যে পরিকাঠামো সেটা তার সাথে সাথে এগোচ্ছে। আপনারা জানেন, লোকেশন দিলে পরে দেখা যায় আপনার গাড়িটা কি করে এগিয়ে যাচ্ছে। আপনি ট্রেনে থাকুন, বাসে থাকুন, সুন্দর দেখা যায় না? তো মহাপ্রভু যখন যাচ্ছেন সেখানে বৈকুণ্ঠ আছেন, বৈকুণ্ঠ চলছে, তার সাথে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। আর তখনকার সেখানকার যে জীব যারা ছিল তারা হিংসা ভুলে যাচ্ছে, যার জন্য ঝাড়খণ্ডের পথে যখন মহাপ্রভু যাচ্ছেন, তার বনের হাতি হরিণ পরস্পরকে চুমু খায়, হরিণ বাঘকে চুমু খায়, বাঘ হরিণকে চুমু খায়। এই রঙ্গতের আগে দেখে নাই কে? একশো তাৎপর্য হচ্ছে এটা। তো বলছেন প্রভু তুমি যাহা যাহা তাহা বৃন্দাবন হয়। আর এখানে কুন্তীদেবী বলছে যে তোমার এই কথাটাই শ্লোকের মারফতে হয়তো বোধগম্য নাও হতে পারে, কিন্তু এটাই বলতে চেয়েছেন তোমার কৃপা দৃষ্টিতে এই হস্তিনাপুর, তুমি যখন যেখানে থাকো, বৃন্দাবন ছেড়ে এসেছেন, গাছে ফুল ধরে না, ফল হয় না, যমুনার জল শুকিয়ে যায়, গোবর্ধন নিচে বসে যায়, কত কিছু ঘটে। তুমি হস্তিনাপুরে আছো মানে নদী নালা ঝর্ণা যা যা যেখানে আছে সব ঠিক মতো চলছে, ফলে পুষ্পে ধন ধান্যে বসুন্ধরা ভরে উঠছে, তুমি চলে গেলে কি হবে? এটা বলতে চাইছেন যে তোমার যে প্রভাব সেটা। হে বিশ্বপথে জগৎ জীবন, হে জগন্মূর্তি, আমার আত্মীয় যাদবগণে ও পাণ্ডবগণে আমার যে সুদৃঢ় মমতা বন্ধন আছে, আপনি তা কৃপা পূর্বক ছিন্ন করুন। আমরা প্রথমে ভাবছিলাম বোধহয় বিপদ চাইছেন, আসলে বিপদ চাইনি। এই লাস্টে ব্যাটিংটা এখানে করবে, দেখুন। অথ বিশ্বেশাত্মন বিশ্বমূর্তে শকেশমে স্নেহ পাশমিমং চিন্তি দৃঢ়ং পাণ্ডুষু বৃষ্ণেষু তৈ মে অনন্য বিষয়া মতির মধুপতে অসকৃত রতিমুদ্ব হতাদগ্ধা গঙ্গে ভো ঘমুদন্নতি। হে বিশ্বপিতা, হে জগৎ জীবন, আমার আত্মীয় যাদবগণ এবং পাণ্ডবগণ, এর সাথে আমার মমত্ব বুদ্ধি আছে, ফ্যামিলির সাথে। বলছেন এই মমত্ব বুদ্ধি আপনি ছিন্ন করুন। এই মমত্ব বুদ্ধি ছিন্ন করুন। ছিন্ন করার পরে কি হবে? হে যদুনাথ, গঙ্গা যেমন নিজ জলপ্রবাহ বহন করিয়া সমুদ্রে পতিত হয়, সেইরূপ আমারও চিত্ত অবচ্ছিন্ন রতি প্রবাহ হইয়া আপনার চরণে পতিত হোক। অপ্রতিহতা কেবলা ভক্তি চাইছেন। গঙ্গার জল যেরকম সে সমুদ্রে মিলিত হওয়ার জন্য ছুটে চলছে, আমার ভক্তি আপনার প্রতি যেন সেইভাবে ছুটে চলে। আরেকটা অর্থ আছে, ধরুন গঙ্গার জলে কিছু ভাসিয়ে দেওয়া হলো, গঙ্গা ওটাকে রেখে নিয়ে চলে যাবে? ওটাকে নিয়েই তো যাবে। কোথায় যাবে? সমুদ্রে যাবে। তো এই পঞ্চ পাণ্ডব, যাদব বলুন আর পাণ্ডব বলুন, এরা যদি
প্রবহমান কুন্তির ভক্তির স্রোত, ভক্তিগঙ্গা কুন্তী দেবীর মধ্যে রয়েছে, তার মধ্যে নিমজ্জমান বা ভাসমান বস্তু যদি যাদব এবং পাণ্ডবগণ হয়, তাহলে মাতা কুন্তী তাদেরকে নিয়েও যাবেন। কত বুদ্ধি চিন্তা করে তিনি একা যাবেন না, প্রকারান্তরে বোঝাচ্ছেন যে আমি সেই নিরবচ্ছিন্ন ধারা ভাব ভক্তির মতো আমি পতিত হতে চাই, এবং সেই অপ্রতা ভক্তিটা কিরকম হবে? এটা কীর্তনের পথ। মহাপ্রভু বলছেন ন ধন, পরেরটা বলবেন, ন জন ন সুন্দরী কবিতাং বা জগদীষ্টময় মম জন্মনি জন্মনীশ্বরে অহেতুকিতই। আমার জন্ম জন্মান্তরে যেন তোমার প্রতি অহেতুকি ভক্তি থাকে। আমি ধন চাই না, জন চাই না, আমি সুন্দর কবিতা চাই না, মানে জড়জাগতিক কাব্যরস চাই না, আমি কেবল অপ্রতিহতা কেবল ভক্তি, আনকন্ডিশনাল ডিভোশন, আমি তোমার চরণে চাই। আমাকে তুমি যেখানে জন্ম দাও। ভক্ত সবসময় চাই কি আমি বৈকুণ্ঠে যাব, কি গোলকে যাব, কিন্তু গোর ভক্ত যারা মহাপ্রভুর শিক্ষা যারা পেয়েছে তারাও সব চায় না যে তোমার কৃপা এরকমই থাক, আমাকে যেখানে পাঠাও, আই হ্যাভ নো প্রবলেম, তোমার প্রতি যেন ভক্তি আমার থাকে। তাই পদ করতে বলছেন, কি মানুষ পশু পাখি হয়ে জন্মিয়ে, কি মনুষ্য পশু পাখি হয়ে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গ, অথবা কীট পতঙ্গ, আমার কর্ম বিপাকে, আমার কর্মের কারণে তো আমাকে কোথাও না কোথাও যেতেই হবে। ও আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তুয়াপর সঙ্গ, মতি রহু তুয়াপর সঙ্গ, কি মনুষ্য পশু পাখি জন্মিয়ে। আমি জানি আমাকে কি হতে হবে, মানুষই হবো, কোনো গ্যারান্টি আছে? পশু হতে পারি, পাখি হতে পারি, কীট পতঙ্গ হতে পারে, অথবা কীট পতঙ্গ, আর কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তুয়াপর সঙ্গ, মতি রহু তুয়াপর সঙ্গ। তাই মাতা কুন্তী মাতা বলছেন এখানে যে আমার গঙ্গার ধারার মতো ভক্তি প্রবাহ যেন তোমার সমুদ্ররূপী তোমার চরণে নিপতিত হয়। এটা করতে গেলে কি করতে হবে? যদি আমি সত্যি সত্যি ভক্তি চাই, আমার যে মমত্ব বোধ, মানে
দৈহিক সম্পর্ক জনিত যে আকর্ষণ, সেটা তুমি ছিন্ন করো। খুব ভাইটাল লার্নিং এখানে। আমরা মনে করি তুই বেরিয়ে গেলে কি আছে, আমার কি কোনো কোনো কষ্ট হবে না, বেরিয়ে যাও বাড়ি থেকে, আমার কোনো কষ্ট হবে না। কটা বাজে? 10 মিনিট পাওয়া যাবে? 8:10 8টা 7 এসে করবি নাকি? না করুন না, ভালো লাগছে একটু করুন, লাস্ট একটু করুন আপনার তো আসলে আরেকটা ইনফরমেশন নেব, খুব ভালো লাগছে। সেটা হচ্ছে আমাদের জীবনে ত্যাগ আর বৈরাগ্য আছে।